আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম নিয়মিত সেই আড্ডাতে। আপনারা জানেন সবসময় আমরা যে অনুষ্ঠানটাগুলি করে থাকি, যে এই অনুষ্ঠানের মাধ্যমে মনে করেন যারা বাংলাদেশের কথা বলতে পারে না, তো তাদের কথাগুলি আমরা তুলে ধরি। যে মূল উদ্দেশ্য হলো কি, আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য যারা গরিব অসহায় আছে তাদের উপরে আমরা কাজ করি। যারা কথা বলতে পারে না, তাদের কথার জন্য সমস্যা হয়, তো ওই কথাগুলি আমরা চিত্রগুলি তুলে ধরি, তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার কথা বলে অনেক সময় অনেক টাকা। তো দর্শক, আজকে আমি একটাই কথা বলবো। আমাদের যে চ্যানেলের নিয়মকানুন, সেই নিয়মকানুন হলো কি, এই চ্যানেলের যে আয় হয় সেই আয়গুলি আমরা সম্পূর্ণ গরিব অসহায়দের জন্য ব্যয় করি। 60% আমরা ব্যয় করি, আর 40% মনে করেন আমাদের কাজে লাগে, যারা আমাদের কর্তৃপক্ষ আছে, আমাদের আরও স্টাফ আছে তাদের জন্য। তো আজকে এমন একজন শখ আসছে, তিনি তো তাকে তো আগেও চিনেন, আপনি দেখছেন। তো উনি তার মনের কিছু কথা বলবে। আর আপনারা জানেন তার টাকা পয়সা সবই আছে, কিন্তু ওই যে একটা কথাই বলছি, তার মনের মতো মানুষ নাই, মনের একটা যে আবেগ সেটা নেই। আপু, আপনি কিছু যদি বলতেন এই দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই বলবো, কারণ এই ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, তো আমার অনেক ভালো লাগে। আর খালি এটা না, আপনারা বলেন যে ভাবতেও পারেন যে এগুলো মিথ্যা কথা, আসলে এগুলো মিথ্যা কথা না, সম্পূর্ণ সত্য কথা। কারণ সত্য কথা দেখে আমি আজকে এখানে আসছি, তাছাড়া আসতে পারতাম না। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে এসেছি। তো আমি একটা কথাই বলবো যে আজকে আমার একজন মনের মানুষ দরকার। তো ওইরকম মনের মানুষ পাচ্ছি না দেখে এখন আমার বিয়ে শাদী করতেছি না। তো আমি চাইতেছি যে এভাবে আর কতদিন থাকবে, একদিন তো একটা বিয়ে করতে হবে। আর সেটা এখনই করি আর 5 বছর পরেই করি, কিন্তু বয়স তো ভালো হয়েছে তাই না, কালকে বিয়ে সেটা অবশ্যই করতে হবে। তো ওরকম কোনো মানুষ আমি পাইতেছি না। তো আমার লাইফে আমি অনেকেই পাইছি, এমন করে নেশাপানি করে, তারপরে মেয়েদের মানে কি বলবো আর, বাজে। এগুলো আমার ভালো লাগে না। আর এগুলো যদি ভালোই লাগতো তাহলে এতদিন আমি অবশ্যই বিয়ে করতাম। তো এগুলো ভালো না দেখে এখনও আমি বিয়ে শাদী করিনি। তো আমি চাইতেছি যে আমার লাইফে এমন একজন আসুক, সে আমার হাজব্যান্ড না, সে আমার বন্ধু হিসেবে থাকবে আমার পাশে। সে যাতে আমাকে বুঝতে পারে, আমার চোখের ভাষা মুখের ভাষা সব কিছু বুঝতে পারে, যে আমি কখন কি চাই। সে তার কাছে শুধু আমি একটা জিনিস চাবো, সে যাতে আমার কেয়ার করে ভালোবাসি। আমি আগেই বলছি যে আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, আমার টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। যা শুধু সে আমার একটু সময় দিবে, আমার ফ্যামিলিকে বুঝবে, আমাকেই বুঝবে। তো ওই রকম মানুষ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে কি হবে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। একটা কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে আর ভিডিওগুলো দেখতেছেন, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন, না শেয়ার অপশন 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করার পর দেখবেন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে। আর ওখানে যে আপনি যেটা ভালো লাগে, ইমো কোন আর হোয়াটসঅ্যাপ কোন, আপনার যেটা ভালো লাগে সেটাই নক দেবেন। নক দিলে আমি সেটাও যোগাযোগ করতে পারবো। তখন বাকিটা আপনাদের ইচ্ছা, দেখি আপনারা কী করেন। যদি ভালো লাগে, আমি কাউকে জোর করবো না। যে স্বেচ্ছায় কোনো ব্যক্তি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করতে পারেন। দর্শক, আপনারা তার কথা শুনছেন, নদী আপার কথা। আপনারা এর আগেও জানেন, তিনি কথা বলছে তার টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা অভাব, জীবন সঙ্গিনী অভাব। সেই জীবন সঙ্গিনী তালাশে আজকে আমাদের স্টুডিওতে আসছে। আপনারা সবসময় জেনে থাকেন যে আমাদের দেশে যৌতুকের একটা রীতি আছে, কিন্তু নদী আপার কথা বলে আমার টাকা আছে, টাকা দিয়ে আমি কোনো ছেলেকে কিনতে চাই না। আমার কথা হলে আমাকে যে ভালোবাসবে তাকে আমার সম্পূর্ণ টাকা দিয়ে দেবো। আমার 1 কোটি 2 কোটি টাকা কিছু না, আমার তো সম্পদের অভাব নেই, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই। আমি কেন তাকে যৌতুক দিয়ে বিয়ে করবো? যেই ছেলে যৌতুক চাবে না, সেই ছেলে যৌতুক বিরোধিতা থাকবে, তাকে আমি বিয়ে করবো। এমন একটা ধার্মিক হোক যে আমার বাপ আছে, বাপের আমার ভাই নাই, আমরা বোন আছি, আমাদের দেখাশোনা করবে, আমার বাবার ছেলের হিসাবে থাকবে আমার পাশে, সেটাই চাই। তো দর্শক, আজকে যদি আমার এই আপুটাকে কোনো লোক ভালো লাগে, কোনো দর্শক পছন্দ করেন, তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে, আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের প্রতিপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর দর্শক, একটা কথা বলে দেই, আমাদের এই চ্যানেলে যে আয় হয় সেই চ্যানেলের আয়টা আমরা সবসময় গরিব দুঃখীদের মাঝে আমরা কাজ করে থাকি। আর আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দেশের এলাকায় ভিডিও করি, সেই ভিডিওগুলি মনে করেন মানুষের সামনে তুলে ধরি, মানুষের জীবনের কথাগুলি তুলে ধরি। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, তো আপনাদের এই চ্যানেলের সাহায্যে আরও 10 জন উপকারিত হবে। তাহলে আপনারা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা বেশি বেশি করে আপনারা এই করবেন, সেগুলি আপনারা বলবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।